আজকে আম্মু গরুর মাংস আর বুটের ডাল দিয়ে অসম্ভব মজার একটা খাবার তৈরি করছে, যেটাকে আমরা বলি খিচড়া। এটা ভাতের চাল দিয়ে মেইনলি বানানো হয়। আম্মু তো অনেক মজা করে এটা বানাইতে পারে। আমার নানুর কাছ থেকে শেখা আম্মুর বেস্ট একটা রেসিপি হচ্ছে এই খিচড়াটা। অসম্ভব মজার, আমাদের ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে। অর্ধেকের বেশি মানুষ হয়তো এটার ব্যাপারে জানে না অথবা খায় না, বাট আমাদের ফ্যামিলিতে এটা অনেক বেশি খাওয়া হয়। মুহররমের টাইমে নানু আমাদেরকে রান্না করে খাওয়ায়। অসম্ভব টেস্টি একটা খাবার, তাই ভাবলাম আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেই। অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছে প্রথমে তেলের মধ্যে, তারপর দিয়ে দিল আস্ত গরম মশলাগুলা। আগেই বইলে রাখি এই খাবারটা অসম্ভব ঝাল হয়। যারা ঝাল লাভার আছেন তারা কিন্তু এই খাবারটা ট্রাই করতেই পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবেন। আমার খুবই পছন্দ। আম্মু কিন্তু আবার কতগুলো শুকনা মরিচও দিয়ে দিছিল। আর এবার ভাজাভাজি শেষে দিয়ে দিল আমাদের গরুর মাংসগুলা। এইটা রান্না করার জন্য মেইনলি একটু চর্বিওয়ালা মাংস থাকলে বেশি ভালো হয়। একটা চর্বি দিয়ে যখন খিচড়ার একটা নলা মুখে নিবেন, কি যে মজা লাগে, উফ। এখন কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছে, ঘরোয়া মশলাগুলাই আর কি। হলুদ গুঁড়া বাদে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিয়ে দিতেছে। বেশি বেশি করে মশলা দিয়ে এবার সুন্দর করে নেড়েচেড়ে নিবে। আর মশলাগুলো একটু মাখানো হয়ে আসলে আম্মুর আগে থেকে বাদাম বাটা রাখা থাকে ফ্রিজে, বেশি করে বাদাম বেটে রেখে দেয়। ওটার মধ্যে একটু জয়ত্রী জায়ফল মেবি বাটা থাকে, সেটা দিয়ে দিল ওই বাদামের মিক্সচারটা। আর এবার আরো ভালো মতো মিক্স করে নিতেছে। টমেটো সসটাও দিবেই, সেটাও আম্মু বাসায় আগে থেকে প্রসেসিং করে রাখে। টমেটো সসটা ডিপ ফ্রিজ করে রেখে দেয়, সেটাই দিয়ে দিল। টমেটো সস দিয়ে কতক্ষণ মাংসটা ভালো মতো কষানোর পর দিয়ে দিতে হবে বুটের ডাল। এই খাবারটা বুটের ডাল দিয়ে রান্না করা হয়, এত বেশি ভালো লাগে বুটের ডাল দিয়ে। খিচড়ার স্পেশালিটিটাই হচ্ছে বুটের ডাল দেওয়াটা। বুটের ডাল দিয়েই এটা রান্না করা হয়, অন্য কোনো ডাল দিয়ে কিন্তু রান্না করা যাবে না। আর বুটের ডাল ছাড়াও কিন্তু রান্না করা যাবে না। এখন দেখেন এইভাবেই নাইড়া চাইড়া কতক্ষণ কষাই নিতেছে। মাংস আর বুটের ডালটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে তখন বাকি প্রসেসিংটা করতে হবে। কিন্তু এর আগে মাংস আর বুটের ডালটা কিন্তু হাফ পরিমাণ সিদ্ধ করে নিয়েন। হাফ না, সরি, প্রায় 80%-এর মতো সেদ্ধ করতেই হবে, নাহলে রান্না হবে কিভাবে। তো এই যে দেখেন আম্মু ঢেকে ঢেকে অনেক কষ্ট করে কিন্তু সেদ্ধ করে নিছে। চাইলে কিন্তু আপনারা কুকারেও আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন, কুকারে খুব ইজিলি সেদ্ধ করা যায়। তো আম্মু ওইটা সেদ্ধ করে সাইডে রেখে চালটা প্রসেসিং করা শুরু করে দিল। পাতিলের মধ্যে চালটা আগে একটু সুন্দর করে ভেজে নিছে তেলের মধ্যে। আর এবার দিয়ে দিল আমাদের সেই সেদ্ধ করা বুটের ডাল আর মাংস কষাটা। এবার খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই সময় যে কি সুন্দর একটা স্মেল আসতে থাকে, কিভাবে যে বুঝাই, এইটা অ্যাকচুয়ালি হিট একটা খাবার। আরেকবার বলে দিই, এই চালটা কিন্তু ভাতের চাল, কোনো পোলাওয়ের চাল না। এই খাবারটা ভাতের চাল দিয়ে রান্না করা হয়, বুটের ডালও দেওয়া হয়। জাস্ট অসাম একটা কম্বিনেশন হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু চিকন ভাতের চালটা নিতে পারেন। আমরা এখানে চিকন যে ভাতের চাল সেটাই নিয়েছি। আমরা নর্মালি এত চিকন চালের ভাত খাই না, খেতে পারি না, কিন্তু এই খিচড়াটা রান্না করার জন্য আম্মু আনাইছে। আর এবার এই মিশ্রণটার মধ্যে ডাবল পরিমাণ পানি, মানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিল। তারপর দিয়ে দিল অনেকগুলো কাঁচামরিচ, স্বাদমতো লবণ দিয়ে ঢেকে রেখে দিতেছে। উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া অথবা আপনারা গরম মশলা গুঁড়া মিক্স করতে পারেন। এবার এভাবে করে চালটা একদম পারফেক্টলি ফুটা না পর্যন্ত রান্না করে যেতে হবে। আমরা লাস্ট ফিনিশিংটা আর দেখাইতে পারি নাই আসলে। এই যে দেখেন চালটা কিন্তু ফুটে আসতেছে। এবার খুব সুন্দর করে দমে রেখে দিলে আমাদের খিচড়াটা কিন্তু রেডি হয়ে যাবে। রান্না হওয়ার পর উপর দিয়ে একটু ঘি ছিটাই দিবেন, জাস্ট অসাম একটা ফ্লেভার হবে। এই ফুটেজটা নেওয়া হয়েছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার পর, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এতগুলো খিচড়া অবশিষ্ট ছিল পাতিলে। আর তারপর এটা হচ্ছে আমি আমার প্লেটে বেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এই খাবারটা আমার যতটা বেশি পছন্দ, আমাদের ফ্যামিলির সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। এই যেমন চর্বি একটা মাংসটা নিচ্ছি, এটা দিয়ে মাখায় খাইতে যে কি ভালো লাগবে। একদম গরম গরম খিচড়া সাথে একটু চর্বিওয়ালা মাংস, বেস্ট কম্বিনেশন এভার। আপনারা যদি কখনো না খায় থাকেন তাহলে প্লিজ ভাই এবার একটা ট্রাই মারেন। এই খাবারটা না খাইলে অনেক কিছু মিস করবেন। আমাদের তো ট্রেডিশনাল একটা খাবার, মুহররমে আমরা সবাই খাই। আমার খাওয়া দাওয়া তো শেষ, এখন আমি চললাম।